একে বলে রসালো কষানো একদম তেল চপচপে মাটন। চর্বিলে বুঝতে পারবেন একদম দেশি। দেখুন খাসিগুলো, খাসিটা খাসি, মুখে পড়লেই হাসি। ও মাই গড! মালদা শহরে জবরদস্ত ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম মালদার মঙ্গলবাড়িতে। জাস্ট মঙ্গলবাড়ি রেলগেটটা পার করেই টিভিএস শোরুমের উল্টো দিকে জবরদস্ত বাঙালি খাবারের সংস্থান হোটেল মায়ের আশীর্বাদ। এখানে বিভিন্ন রকম মাছের সম্ভার আছে, তার সঙ্গে খাসির মাংস, দেশি মুরগি তো আছে, প্লাস আছে বিরিয়ানি। তো সমস্ত কিছু খাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি কিচেনে কন্টিনিউয়াসলি রান্না হচ্ছে। এটা কি হচ্ছে দাদা? ওই আলু ফুলকপি। হ্যাঁ, আচ্ছা, আলু ফুলকপি তরকারি দাদা রান্না করছেন। আর ওইখানে হচ্ছে চাটনি, ওটা হচ্ছে আমড়া চাটনি। বাহ! নমস্কার। হোটেল মায়ের আশীর্বাদ নাম শুনেও যেরকম ভালো লাগছে, মায়ের আশীর্বাদ সবারই দরকার। আচ্ছা বলো, তোমাদের হোটেলটা কত বছরের মোটামুটি? আমাদের বেশি পুরনো না, এই 6 বছর। 6 বছর হয়েছে। আর তোমাদের মেইনলি খাবার দাবার কি কি থাকে? আমাদের ভাতের আইটেম দুপুরবেলাতে ভাত বিরিয়ানি দুটোই থাকে, রাত্রিবেলাতে যেরকম রুটি, তন্দুরি, নান, বাসন্তী পোলাও এগুলো হয়। এগুলো রাত্রেবেলাতে? বাহ! আর সবই তোমাদের সামনে দেখতে পাচ্ছি রান্না, একদম ফ্রন্টে। কি কি রান্না বান্না হচ্ছে সবই দেখবো। ঠিক আছে, চলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি কাকা ইলিশ তৈরি করছে, তাই তো? এটা ইলিশের কি হবে? সর্ষে ইলিশ? বাহ, সর্ষে ইলিশ। তার জন্য সর্ষের গ্রেভিটা তৈরি করছে। আর এর মধ্যে কি ইলিশ মাছগুলো, কাঁচা ইলিশ মাছ দিয়ে দেবে? বাহ! আর দেশি মুরগি এখানে পাওয়া যায়। দেশি মুরগির 1 প্লেট যেখানে 6 পিস থাকে, যার দাম হচ্ছে 270 টাকা। আর হাফ প্লেট দিয়ে ভাত খেলে পরে হচ্ছে 190 টাকা। সেখানে থাকবে 3 পিস। হচ্ছে খাসির মাংস, প্রচুর পরিমাণে খাসির মাংস হয়। আর এখানে খাসির মাংস 6 পিস খাসির মাংস 1 প্লেটের দাম পড়ে হচ্ছে 360 টাকা। আর 3 পিস খাসির মাংস দিয়ে ভাত, ডাল, সবজিতে পড়ে 240 টাকা, যদি রাইস থাকে আনলিমিটেড। তোমাদের এখানে বিরিয়ানির দাম কত? চিকেন বিরিয়ানি 100 টাকা। চিকেন বিরিয়ানি 100 টাকা? হ্যাঁ টাকা। ডিম দেওয়া থাকে নাকি? হ্যাঁ, ডিম থাকবে, এক থাকবে। দেখাও দেখি। বাহ! এখানে এসে কিন্তু আমার ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলো। ওর নাম হচ্ছে দীপশেখর। ওর একটা চ্যানেল আছে দীপস ব্লগ। আর ওই কিন্তু আমাদের জন্য নিয়ে এসে এরকম এই জেলার বিখ্যাত আচার, গীতার আচার, তাই তো? আমের আচার, ছোট্টখাটো। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আর খুব ভালো থেকো। হ্যাঁ, আর আরামসে ভালো ভালো কাজ করে যাও। তো নিয়ে এলাম এখন স্পেশাল 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 খাবার হোটেল মায়ের আশীর্বাদে। শুরুতেই বলবো যে এই থালিটার দাম 60 টাকা। 60 টাকা, কিন্তু এই থালিটা 50 টাকা থেকেও পাওয়া যায়, যেটা কিন্তু আনলিমিটেড। 60 টাকা তো আনলিমিটেড, 50 টাকা তো আনলিমিটেড। কি স্পেশালিটি আছে বলি, এখানে যে রাইসটা দেওয়া হচ্ছে সেটা লক্ষ্মীভোগ বাসমতি চালের ভাত, কিন্তু এছাড়াও এখানে পাওয়া যায় জিরাকাঠি রাইসের ভাত। শুধু জিরাকাঠিতে যদি থালিটা জাস্ট 10 টাকা কম পড়বে হচ্ছে 50 টাকা। আর যা যা সবজি থাকবে 50-60 টাকা একই থাকে। কি কি আছে বলি, ভাতের সাথে আছে কিন্তু আলু ছিম ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। আর এই যে ভাজাটা, এটা কিন্তু পরিবর্তনশীল। আজকে এটা আছে, অন্য কিছু থাকতে পারে। পালং শাক অন্য সময় অন্য কোনো শাক হয়। বেগুন ভাজা আছে, এটাও পরিবর্তনশীল হতে পারে। আর আছে 2 রকমের সবজি, যেরকম শুরুতে বলি আলু ফুলকপির সবজি, আর আছে আলু স্কোয়াশের সবজি। এই দুটো কিন্তু পরিবর্তনশীল, সময়ের সাথে পরিবর্তন হয়। এটা আছে ডাল, আর আছে আমড়ার চাটনি, এটাও কিন্তু পরিবর্তনশীল। আর আছে পাঁপড়। এই থালিটার দাম 60 টাকা। আর ভাত যদি অন্য হয় তাহলে 50 টাকা। আর সাথে একটা করে জল নিলে পড়বে 70 টাকা। এই হচ্ছে বেসিক থালি। সেটা প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে আনলিমিটেড, অর্থাৎ 50 টাকা আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা। এটা কিন্তু কোনো লাক্সারি খাবার নয়, নেসেসিটি খাবার, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় খাবার, যেটা প্রতিদিন লাগে। আর এখানে যারা খেতে আসছেন প্রত্যেকে কিন্তু ক্ষুধা নিবারণের জন্যই আসছেন। এটা কিন্তু কোনো রকম লাক্সারি খাবার নয়। কিন্তু এর সাথে খাবারের জন্য যা যা আছে সেগুলো কিন্তু ফাটাফাটি। যেরকম কাতলা মাছের সাইজটা দেখুন, দুর্দান্ত কাতলা মাছ, যেখানে গাদা পিটি সহ আছে, সেখানে ফুলকপি আলুদের ঝোল। আর এই কাতলা মাছ সহ থালিটার দাম পড়ে 120 টাকা। আর এই যে বাটা মাছ দেখা যাচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বানানো, আর এই বাটা দিয়ে এই থালিটার প্রাইস পড়বে 100 টাকা। ইলিশ মাছ যেখানে দেখলাম 1 কিলোতে জাস্ট 5 পিস করে ইলিশ মাছ কাটা হয়, অর্থাৎ এক একটা প্রায় 150 থেকে 200 গ্রামের মতো হয়, কারণ মাথাটা বাদ যায়। আর সেই ইলিশ মাছ দিয়ে থালিটার দাম পড়ে 320 টাকা। পোলট্রি মুরগি 3 পিস দিয়ে থালিটার দাম পড়ে 120 টাকা। চলে আসলাম দেশি খাসির মাংস। এই হোটেলে দেশি খাসির মাংস খুবই ফেমাস। 3 পিস খাসির মাংস দিয়ে থালিটার দাম পড়ে হচ্ছে 240 টাকা। কিন্তু কেউ যদি 6 পিস খাসির মাংস আলাদাভাবে চালও নিতে পারে, সেক্ষেত্রে দাম পড়বে 360 টাকা। সেটা আলাদাভাবে খাসির মাংসটা পাওয়া যায়। দেশি মুরগি 3 পিসের থালিটার দাম পড়ে 240 টাকা, কিন্তু আলাদাভাবে চালে 6 পিস তারা নিতে পারে। কালো জাম আছে, এর দাম পড়বে 10 টাকা। আর টক দই আছে, দাম পড়বে 30 টাকা। তো নিয়ে নিচ্ছি প্রথমে পালং শাক, তারপর আমাদের বেগুন দেওয়া আছে, দেখছি বেগুন দিয়ে পালং শাক। যেরকম পালং শাকের স্বাদ হওয়ার কথা সেরকমই
তবে আমি সবাইকে সাজেস্ট করবো বাসমতি চালের খাবারটা মাঝে মাঝে খেলেও ঠিক আছে, কিন্তু রেগুলার বেসে খেলে কিন্তু জিরা কাঠি বেস্ট। তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে মুসুরির ডাল। তো এবার ডাল দিয়ে মুসুরি ডাল পারফেক্ট যেরকম আমরা আশা রাখি, আর সঙ্গে আছে আলু সিম ভাজা, গরম করে ভাজা, আর সাথে আছে বেগুন ভাজা, বেশ ভালোই চওড়া করে কাটা বেগুন ভাজা, ডাল দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা, আমাদের সবারই প্রিয় আলু স্কোয়াশের সবজি। এটা কিন্তু পরিবর্তনশীল, আজকে একরকম আছে কালকে একরকম হতে পারে, এটা কষিয়ে বানানো। পুরো গরম মশলা দিয়ে আলু স্কোয়াশের সবজি বেশ। এবার দিকে আলু ফুলকপির সবজিটা এরা পেঁয়াজ দিয়ে বানিয়েছিল দেখলাম। প্রত্যেকটা রান্না যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যেরকম রান্না হয় সেরকম। দুটো সবজি ফাটাফাটি খেতে, আর সাথে যেরকম ব্যাট পাপড় থাকে সেরকম থাকবে। এটা কিন্তু 60 টাকার একটা জবরদস্ত থালি, বা যদি ভাগ চেঞ্জ করে 50 টাকা জবরদস্ত থালি। হোটেল মায়ের আশীর্বাদের স্পেশাল আইটেম সেটা হচ্ছে দেশি খাসির মাংস। দেখুন এক পিস আগে প্রথমে নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পিসের ওজন 50-60 গ্রাম হবে তো বটে, এরকম 3 পিস দেওয়া হচ্ছে। আর সাথে আছে কিন্তু দুর্দান্ত দেখুন গ্রেভিটা দেখেই তো মন খুশ হয়ে যাচ্ছে। ও মাই গড, আগে এক পিস খেয়ে দেখি তারপরে বাকিটা টেস্ট করব। ফাটাফাটি গ্রেভির কালারটা দেখুন, ও তো লাল টকটকে লাল লাল এবং দুর্দান্ত কোয়ালিটির মাটনের গ্রেভিটার ফ্লেভার যা বেরিয়েছে ফাটাফাটি, যা টেস্ট লেভেল। মানে খাসির মাংসটা পুরোপুরি জল ছাড়া বানানো, এই দেখুন গ্রেভিটা পুরোপুরি জল ছাড়া বানানো, জল থাকলেও পুরোপুরি জলকে শুকিয়ে দেওয়া হয়েছে। মশলা বলতে গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে কাশ্মীরি মির্চ দিয়ে বানানো অসাধারণ কোয়ালিটির, কড়াইতে কষিয়ে কষিয়ে বানানো। এরকম খাসির মাংস পেলে আর কি চাই, দেখুন কোয়ালিটি। গরম তুলতুলে দুর্দান্ত কোয়ালিটির পিঙ্কিশ মাটন। এরকম মাটন দেখলে পরে তো ভাই বলতেই হবে খাসিটা খাসি, মুখে পড়লেই হাসি, সে বাংলার যে কোনো জায়গার হোক। আর উত্তরবঙ্গের খাসির তো আলাদাই একটা চাহিদা আছে, সেখানে কিন্তু কোনো রকম রিয়াজি হয় না, এগুলো কিন্তু দেশি খাসি। এই দেখুন দেখলে বুঝতে পারবেন একদম দেশি দেখুন খাসিগুলো। মানে আমার এত ভালো লাগছে যে বারবার করে খাসির মাংসের গ্রেভিটা নিচ্ছে, ঝোল দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর খাসির মাংস আজকে খেতেই হবে জবরদস্তভাবে। অসাধারণ অসাধারণ। খাওয়াটা শেষ করি, এত ভালো লাগছে কি বলবো। তো দাদা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি আর শুভজিৎ বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর শুভজিৎ কিন্তু মালদা শহরে আসলে আমাদের কিন্তু একদম গাইডের কাজটা করে, ও না থাকলে মালদা শহরে আমরা কানা। তো একটা কথাই, মালদাবাসী কিন্তু খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে মানুষ, একদমই। এটা কিন্তু মানে প্রুফ। সকালে ব্রেকফাস্টে আমাদের জম্পেশ হয়েছে, এবং ব্রেকফাস্টে আমরা অনেক ধরনের খাওয়া দাওয়া ট্রাই করেছি, যেগুলো সুরজিৎ দার চ্যানেলে অ্যাজ ওয়েল অ্যাজ আমার চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন। একদম That is শুভজিৎ শুভজিৎ সান্যাল। সান্যাল। এবং তার সঙ্গে আজকে আমরা দুপুরবেলা মাটনটা দেখো, মাটনটা ট্রাই করবো। ও এই হচ্ছে মাটন, মানে কালার দেখো, মানে একে বলে রসালো কষানো একদম তেল চপচপে মাটন। চর্বির পিস, আবার দেশি চিকেন রয়েছে, দেশি চিকেন, আর এটা ইলিশ। আর এখানে আমি যে রাইসটা নিয়েছি সেই রাইসটা হচ্ছে জিরা কারি রাইস। আর শুভজিৎ আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানকার খুব স্পেশাল লক্ষ্মীভোগ, এবং এর সঙ্গে আনলিমিটেড যে পুরো প্ল্যাটার রয়েছে সেটার প্রাইস 60 রুপিস, আর জিরা কারি রাইসের সঙ্গে সেই আনলিমিটেড প্ল্যাটার অনলি 50 রুপিস। শুরু করছি খাওয়া দাওয়া। আমি নিয়ে নিচ্ছি ইলিশ। এখানে ইলিশের সর্ষে ইলিশের সাইজটা দেখেছেন, এক করে ইলিশ তো হবেই, আর তার সাথে এখানে আবার পাঁপড় দিয়ে দিয়েছে বলা আমাদেরকে। আর এখানে কিন্তু 100 থেকে 150 গ্রাম ওয়েট হবে কম করে ইলিশটা, তো সর্ষে ইলিশটাকে মেখে খাওয়া যায় ভাই। রাইসটা কিন্তু ব্যাপক দেখুন, বাসমতি রাইসটা হচ্ছে একটা লাক্সারি রাইস, এটা একটা না সকলের জন্য, যারা এখানে যারা খাচ্ছে প্রত্যেকদিন এই রাইসটা ইউজ করছে বা খাচ্ছে, সেই যেগুলো রাইসের ফ্লেভার, সেগুলো মাছের যে সর্ষে একটা ফ্লেভার, সাথে ইলিশের ফ্লেভার, এই কারণেই এই দোকানের এত নাম, এত ভিড়। এই হোটেলের আরও একটা খুব সুন্দর খাবার, যেটা কিন্তু এই হোটেলটাকে মালদা শহরের বাকি হোটেলের থেকে অনেক বেশি ইউনিক করেছে, দ্যাট ইজ এখানকার স্পেশাল চিতল মাছের পেটি, যেটা আজকে শনিবারের কারণে হয়নি। অন্যান্য দিন কিন্তু চিতল মাছের পেটি এখানে অ্যাভেলেবেল থাকে, যেটা মালদা শহরের খুব কম হোটেলে আমরা দেখেছি। তবে এখানকার চিতল মাছের পেটি যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে এখানকার রেসিপি এবং তার সাইজ। ভাই ইলিশ মাছ তো কামড় বসিয়ে দিয়েছি, মানে এই তো পদ্মা ইলিশকে ফেল করে দেবে
মালদায় বসে এরকম কোয়ালিটির ফ্রেশ ইলিশ, এরকম ফ্লেভারফুল, এরকম টেস্টি। সুজিত, থ্যাংক ইউ ভাই। দুপুরবেলা লাঞ্চে তাও আবার গরমা গরম ভাতের সঙ্গে। এই শীতের দুপুরে অনেস্টলি বলছি, এর আগে মালদায় এসে অনেক রেস্টুরেন্টে ট্রাই করেছে খাওয়া দাওয়া, এই রেস্টুরেন্টে কিন্তু রিয়েলি আলাদা। এই হোটেলের স্বাদ কিন্তু মালদার তাবর তাবর রেস্টুরেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এটা আমার একদম guarantee। একদম একদম ঠিক বলে। এই লাইনে কিন্তু আরও অনেক তাবর তাবর হোটেল আছে, নাম নেবো না, বাট ভাই কিছু আলাদাই। মায়ের আশীর্বাদ রিয়েলি এই হোটেলের রাঁধুনির ওপর বা এই হোটেলের ওনারের ওপর আছে, না হলে এরকম রান্নাবান্না কিন্তু করতে পারে না। তো দাদারা তো ট্রাই করলো ইলিশ এবং মাটন, তবে আমি নিয়ে নিয়েছি এখানকার সব থেকে স্পেশাল দেশি মুরগি। মালদা শহরে এই দেশি মুরগির কিন্তু ফ্যান বেস প্রচুর। আগে আমি একটু কালারটা দেখিনি রাইসের, এই হচ্ছে গ্রেভির কালার, রগরগে একদম তেল রয়েছে, একদম লাল লাল কালার রয়েছে। আগে একটু ট্রাই করে দেখি। ফাটাফাটি। শুভজিৎ, এর যে দেশি চিকেন তার টুকটা হচ্ছে হাড্ডিটা, একদম সরু, আর কালারটা দেখুন কালারটা মাটনের just থেকে কম দেখুন, কিছু না। একদম ফ্রেশ, আর তার সঙ্গে এই ঝোলের যা অ্যারোমা এবং স্পাইসনেস একদম ব্যালেন্সড, সুপার। মানে নিচে মাটন কষা এখানকার আজকের শো স্টপার, তিন পিস মাটন কষা এখানে। আর এবার নিলেও সাথে মাটনের ঝোল বা গ্রেভি মেখে নিয়েছি। প্রথমে গিয়ে এখানে লাগলো, কেমন লাগলো? বলুন তো এখানে লাগলো। আরে মালদার বেস্ট কোয়ালিটির মাটন যদি খেয়ে থাকে এইবারে এসে এইখানে খেলাম, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে কিন্তু মায়ের আশীর্বাদ হোটেল কোনো কথাই হবে না, আর কম্প্রোমাইজ করে না। এক্স্যাক্টলি সেটাই দেখছি, মানে এরকম কোয়ালিটির একটা ঝোল। আর আমরা কিন্তু এখানকার আমাদের কথা না, এখানে যে ভিড়টা আছে সেটাই ভিড়টাই হচ্ছে প্রমাণ যে এখানকার রান্না কোয়ালিটি। সিটও ফাঁকা নেই। কেমন একটা সিটও ফাটা নেই, মানুষ ওয়েটিংয়ে দাঁড়াচ্ছে, তারপরে তো খেতে বসছে। কর মাটনটাকে ট্রাই করবো। আহা, এই মাটন একবার ট্রাই করলে স্বপ্ন এই মাটনের স্বাদ আপনার কাছে দেবে, স্বপ্ন দেখবেন কী মাটন খেয়েছি। বুঝি, থ্যাংক ইউ এরকম একটা হোটেলের খোঁজ দেওয়ার জন্য। আর এটা দেশি মাটন, তার প্রমাণ হচ্ছে এই হাটটা একদম সরু, একদম হাট। দাদা অসাধারণ খাবার খেলাম, অসাধারণ। তোমার প্রতি তোমার মায়ের সত্যি আশীর্বাদ আছে, নাহলে এত সুন্দর রান্না, হ্যাটস অফ। আমরা সব সময় চাই দাদা ভাই যে কাস্টমারকে পরিষেবা দেওয়ার জন্য। একদম একদম। আমরা চিপ অ্যান্ড বেস্টের ভেতর যেন কাস্টমারকে পরিষেবা দিতে পারি। আর আমার কাছে মানে যেই হোক, একটা সাধারণ ড্রাইভার খালাসি হোক আর পয়সাওয়ালাই হোক, সবাই যেন আমার কাছে খেতে পারে, এইভাবেই আমার মেনটেন করে। একদম, তার জন্য এত সুন্দর থালিগুলোকে সিস্টেম করেছো, আনলিমিটেড খাবার ব্যবস্থা, 2 রকম রাইস রেখেছো, মাছ মাংসের সম্ভার রেখেছো, সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মালদা আসলে আবার আসবো তোমার একদম এখানে দাদা এসে, ভাই। অবশ্যই ভালো ভালো খাবার খেয়ে। ঠিক, থ্যাংক ইউ, ভালো থেকো। শুধু এতটুকু বড়, মালদায় আসলে পরে যারা একটু ভালো খাবার খেতে চান তাদের সবার জন্য কিন্তু একটাই ডেস্টিনেশন আমি বলবো, মালদা শহর থেকে জাস্ট মঙ্গলবাড়ি রেলগেটের এখানে আসুন। এসে মঙ্গলবাড়ি রেলগেটটা পার করলেই দেখবেন টিভিএস শোরুম আছে, টিভিএস শোরুমের ঠিক উল্টো দিকে আছে হোটেল মায়ের আশীর্বাদ। ফাটাফাটি জমি এনজয় করুন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। বাই।